তেঁতোর ডাল রান্না করব। মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে করলা নিয়ে নিয়েছি, আর সজনে ডাঁটা আর লাউ ছিল না, তার জন্য পেঁপে নিয়ে নিয়েছি। তোমরা তেঁতোর ডালও বলতে পারো বা ডাল শুক্তোও বলতে পারো। আর এদিকে কড়াইয়ে বেশ কিছুটা জল আমি ফুটতে দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম। এবার ডালটা দেখো ধুয়ে জলটা ফুটছে, এবার দিয়ে দিলাম আমি মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু আস্তে আস্তে দুবার ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, তারপরে এই যে ফুটন্ত জলে দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে আমি করলাগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে করলাটা ভেজে নেব সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে। আমরা শুক্তোতে কিন্তু হলুদ দেই না, কিন্তু ডাল করবার সময় সামান্য একটু আমরা হলুদ দিতেই পারি, তার জন্য কোনো কিছু হয় না, ডালে দেওয়াই যায়। তো যাই হোক, ডালটা খুব ভালো করে দেখো আধ ভাঙা হয়ে গেছে ডালটা। এর মধ্যে এখন আমি ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম পেঁপে আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে ভেজে নেইনি, কেননা এটা ভেজে কিন্তু একদমই করব না। তো যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে আমি একটা ফোড়ন দিচ্ছি, তার মধ্যে 5 ফোড়ন আর একটা আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। শুক্তোতে কিন্তু আমরা একদমই লঙ্কা দেই না, এবং ডালেও দেই না, তেঁতোর ডালে। তো আজকে আমি একটা ফোড়নের জন্য দিলাম, যেন সেন্টটা ভালো আসার জন্য। তো কারা কারা এইভাবে পেঁপে সজনে ডাঁটা করলা দিয়ে শুক্তোর ডাল খেতে ভালোবাসো বা তেঁতোর ডাল খেতে ভালোবাসো, অবশ্যই জানাবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। তো যাই হোক, এই যে ফোড়নটা এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি, সব কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখো, আর একটু আমি আদা একটু ঘষে আর একটু রাঁধুনি বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে ডালটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ওপর দিয়ে। তো ডাল কিন্তু দেখো প্রায় হয়ে এসেছে, দেখেছো, আর একটা তেজপাতাও কিন্তু দিয়েছি এর মধ্যে ফোড়নে। এ দেখো ডাল একেবারে হয়ে গেছে। এবার নামানোর সময় আমি করলা ভাজাটা দিয়ে দিলাম। করলা ভাজাটা কিন্তু একদম নামানোর সময়ই দেবে, তাহলে ডালটা দেখবে একদমই বেশি তেতো হবে না, হালকা একটু তেতো হবে। তো যাই হোক, তেঁতোর ডাল কিন্তু আমার একেবারে রেডি। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও দারুণ হয় তেঁতোর ডাল। এই যে 5 ফোড়ন সম্বাদ দিয়ে রাঁধুনি আর একটু আদা বেটে দিয়েছিলাম, তেঁতোর ডাল কিন্তু একেবারে রেডি।